নমস্কার বন্ধুরা, আজ আর কাল একটু ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে তোমরা সকলেই জানো, কারণ বাড়িতে পুজো আছে। এর মধ্যেই আমি যতটুকু সময় পাবো আমার ফেসবুক ফ্যামিলিতে এসে কিন্তু ঘুরে যাব। চলো তবে তাড়াহুড়োর মধ্যে দিয়েই আজকে মাছের বড়ার রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। প্রথমেই আমি 350 গ্রাম রুই মাছের ডিম ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর এর মধ্যে 4 টেবিল স্পুন বেসন, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লবণ, পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি দিয়ে ভালো করে ব্যাটারটিকে তৈরি করে নিয়ে আমি মাছের ডিমের বড়াগুলোকে ভেজে নিয়েছি। এর সাথে আমি আলুগুলোও ভেজে নিলাম। এর মধ্যেই আমি বাকি সমস্ত উপকরণগুলোকে রেডি করে নিয়েছি। 4-5 কোয়া রসুন, 1 ইঞ্চি আদা, 4টে কাঁচা লঙ্কা আর একটা টমেটো আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তারপর একটি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে গোটা দারচিনি, এলাচ, লবঙ্গ, একটা তেজপাতা আর হাফ চামচ জিরে আমি ফোড়নে দিয়ে দিয়েছি। ফোড়ন থেকে গন্ধ ছাড়তে শুরু করলেই একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আমি অ্যাড করে দিয়েছি। এবারে একটি ছোট্ট বোলের মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো আমি গুলিয়ে আলাদা করে রেখে দেব। এদিকে আমার পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি আদা রসুনের পেস্টটা অ্যাড করে দিলাম। মশলা থেকে কিন্তু বেশ সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এর মধ্যেই অ্যাড করে দিলাম গুলিয়ে রাখা মশলাগুলো আর অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো লবণ। তারপর আরও 3-4 মিনিট ভালো করে কষিয়ে আমি আলুগুলো অ্যাড করে দিলাম। এবার আলুর সঙ্গে ভালো করে আমি মশলাটাকে আরও 2-3 মিনিট কষিয়ে আমি গরম জল অ্যাড করে দিলাম। এদিকে জল ফুটতে শুরু করে দিয়েছে। এর মধ্যে আমি হাফ চা চামচ চিনি অ্যাড করে দিলাম। এর সাথে অ্যাড করে দিলাম মাছের ডিমের বড়াগুলো। তারপর আরও 5-7 মিনিট ভালো করে ফুটিয়ে সবশেষে আমি হাফ চা চামচ গরম মশলা দিয়ে মাছের ডিমের তরকারিটিকে কিন্তু আমি নামিয়ে নিয়েছি। সো বন্ধুরা, মাছের ডিমের বড়ার তরকারি আমার একদম তৈরি হয়ে গেছে। আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ অনেক অনেক লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।